আসসালামু আলাইকুম। নাহার কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা মজার রেসিপি নিয়ে আসছি। আজকে আমার রেসিপি হয়েছে নুডলস দিয়ে পরোটা। আজকে আমি নুডলসের পরোটা বানাবো। তো নুডলসের পরোটাটা আমি কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। তো চলেন আগে আমি খাইটা করে নিব। আমি দিব লবণ, স্বাদ মতন লবণটা দিব। আমি খাইটারে কিছুক্ষণ মতন এটার আমি মাখায় লাগিয়ে দিব। আর দিব একটা ডিম। ডিমটা আমি বেগে নিই। দুটো জায়গা থাকে নতুন নতুন আইটেম করে খাওয়ান যায়, খুব স্বাদ লাগে। তাহলে আমি এখানে সামান্য পরিমতন উপর তেল দিই। তেলটা দিয়ে আবার আমি কিছুক্ষণ এখানে মাখাবো। আমি ঠান্ডা পানি দিব। আমি তো একটু পরোটা বানাবো, আমি তেল গরম পানি দিব না, আমি ঠান্ডা পানি দিব। আপনারা দেখতে থাকুন। আমি আজকে নুডলসের পরোটাটা কিরকম করে বানাই আপনারা বাসায় ট্রাই করে দেখেন, খুব স্বাদ, খুব মজা। তো দেখেন আমার খাইটা করা হয়ে গেছে। এখন আমি এটা কিছুক্ষণ ডেকে দিব। ডেকে দিলে এটা ফুলে তুম্বা হয়ে যাবে। তাইলে নুডলসটা আমি কিরকম করে ফাঁক করি তো চলেন আমার সাথে। আমি আজকে নুডলসে কি কি দিব, কোনো অন্য মশলা দিব না। আমি কি দিয়ে ফাঁক করব আপনারা দেখতে থাকুন আর আমার সাথে চলুন। তো দেখেন আমি কড়াইটা বসাই দিচ্ছি। এখন আমি নুডলসটা সিদ্ধ করবো। তাই অপেক্ষা করেন, আমি অপেক্ষা করি। তো সিদ্ধ করবার জন্য আমি পানিটা দিয়ে যাই। না তো আই না, পানিটা উত্তরবার জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিই। আমার পানিটা গরম হয়ে গেছে। এখন আমি মরিচটা দিয়ে দেবো। দেখেন আমার পানিটা আমি শুকাই গেছি। এখন আমি কি কি মশলা দেয় আপনারা দেখেন। আমি দিব 2টা সস। আমি অন্য কোনো মশলা দিব না আজকে। আমি কোনো কাঁচামরিচও দিব না, কোনো পেঁয়াজও দিব না। নুডলসটা আমি আজকে বললাম না, নুডলসটা আজকে আমি ডিম পরোটা বানাবো, নুডলসের পরোটা। আর দিব এই ম্যাগি মশলাটা। আর দিব 1 চামচ টক দই। 1 চামচও দেওয়া যাবে, আবার 2 চামচ, 2 চামচ দিই। 2 চামচ টক দই আপনারা কত কানো তত। আর দিব আমি গোলমরিচ। স্বাদ মতন লবণ। আমি যেরকম করে করতেছি এরকম করে আপনারা বাসায় ট্রাই করে দেন। খুব স্বাদ, খুব মজা। দোকানের থেকে এটা অনেক বেটার। দেখেন আমার নুডলসটা
হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশ করব। দেখেন এরকম করে আমি সবগুলা গুল্লা বানাই লাইছি, দেখেন এরকম করে গুল্লা বানাইছি। তা এখন আমি এগুলা বেলবো। লুডুসটা আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি লুডুস পরোটা বানাইতেছি, একদম বাতের লাগা লাগবে, একটা খাইলে ফ্যাট ভরে যাবে। তাকে আমি একটা বানায়া ফ্রাই করি। চলেন চুলার মধ্যে আমি বসায় দেবো এটা। দেখেন কিরকম ফুলে যাচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখনো কিছুই হয় নাই, একদম সুন্দর করে ফুলে যাচ্ছে। দেখেন আমার লুডুসের পরোটা হয়ে গেছে, একদম মচমুচে একদম। তারপর আমি